ওয়েলকাম ভিউয়ার্স। আজকের বিষয়টা একটু অন্য ব্যাপার নিয়ে। প্রোগ্রামিং তো অনেক হলো, বেশ কিছুদিন যাবৎ সি, ডেটা স্ট্রাকচার, জাভা এবং শর্ট ভিডিওতে পাইথন নিয়ে আসছি। একটু ডেটাবেস সংক্রান্ত আলোচনা খুব দরকার, কারণ ডেটা অ্যানালিসিস একটা বিরাট জায়গা নিয়ে আছে কম্পিউটার বা আইটি সেক্টরে। কারণ ডেটা নিয়েই তো কাজ কারবার, প্রতি মুহূর্তে ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স যার জন্য আলাদা একটা বিষয় হয়ে রয়েছে, এবং সে ব্যাপারটা আমরা সিরিয়াসলি অনেক সময় দেখি না। এবং কোর্স কমপ্লিট করার পরে অনেকেই আসছেন যারা কোনো ফিল্ডে হয়তো কাজ করছে, তারা ওই এসকিউএল কমান্ডটা না ঠিক মতো করা হয়নি, একটু দেখতে আসলাম। তো এই ব্যাপারটা একেবারেই ওই থিওরি, নর্মালাইজেশন, 1NF, 2NF, 3NF, BCNF ইত্যাদির ইয়ার ডায়াগ্রাম এসব করে প্র্যাকটিক্যাল জিনিসটাকে একেবারেই আমরা ইগনোর করি। অবশ্য হবেই বাকি, এক একটা সেমিস্টারে এতগুলো বিষয়, কোনো বিষয়ে একদম ওইভাবে ডেপথ অর্জন করে শেখা এবং পরীক্ষা দেওয়া, সেমিস্টারের ব্যাপারটা মাথায় রাখা, এটা একটু কঠিন বটেই। এনিওয়ে, এই প্রসঙ্গটা দীর্ঘায়িত করব না, কাম টু দ্য পয়েন্ট। আমরা ডেটা বলতে ঠিক কি বুঝি? আমরা একটু পুরনো দিনে ফিরে যাই। ওই র্যাকটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আগেকার ওই ফাইল সিস্টেম ব্যাপারটা কেমন ছিল। ওরকম র্যাকের মধ্যে ফাইলগুলো এইভাবে পড়ে থাকতো এবং তার ভেতরে অসংখ্য কাগজ, এক একটা ফাইল তার কাভারের মধ্যে লেখা থাকতো। আমরা বাড়িতেও মেনটেন করতাম ওভাবে, ইলেকট্রিক বিল একটা হেডিং দিয়ে একটা ফ্ল্যাট ফাইলের ভেতরে আমরা পাঞ্চ করে দিতাম ইলেকট্রিক বিলগুলো, হ্যাঁ, ইন্স্যুরেন্সের কাগজগুলো এরকম থাকতো। ফোন বিলের একটা আলাদা ফাইল দেখেছি এবং মেনটেনও করেছি, মেডিকেল ফাইল ইত্যাদি সব কিছু এরকম হতো। তো বিষয়টা অনেকটা একটু বোঝার চেষ্টা করি, কারণ ম্যানুয়াল সিস্টেমটাই অ্যানালাইসিস করে তো পরবর্তীকালে কম্পিউটারাইজড হয়। তো সেই জায়গাটা একটু বুঝি। ওই ফাইলের ভেতরে ওটা একটা র্যাক, ফাইল ক্যাবিনেট, যেটাকে আমরা কিন্তু এখন ডিজিটাল ওয়ার্ল্ডে কি বলি, ডেটাবেস। তার ভেতরে ওই যে ফাইলগুলো আছে, যার ভেতরে অনেক কাগজ রাখা আছে, ওই ফাইলগুলো ওই একটা র্যাক থেকে একটা ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে তার ভেতর থেকে একটা পার্টিকুলার কাগজ বের করলাম। ওটা একটা রেকর্ড, কারো হয়তো রেকর্ড, সেই কাগজটা রাখা আছে ওই ফাইলে। সেই রেকর্ডের মধ্যে কতগুলো বিষয় তথ্যগুলো আছে, নেম, ইমেল আইডি, আধার আইডি, কন্ট্যাক্ট নাম্বার, এসব লেখা আছে। ফটো একটা আঠা দিয়ে সাটানো আছে। তো এটা হচ্ছে ম্যানুয়াল ফাইলিং সিস্টেম। ক্যাবিনেটের মধ্যে রাখা বহু ফাইল, তার ভেতরে বহু কাগজ, এক একটা কাগজে এক একটা তথ্য রাখা আছে। এই হচ্ছে ম্যানুয়াল সিস্টেম ছিল আমাদের। একটু দেখে নেই, ভিডিও পজ করে আমরা প্রয়োজন মতো লিখে নিতে পারি। আমি বাংলা ইংরেজি রাখার চেষ্টা করেছি। ডেটাবেস শব্দটি এখন আইটি সেক্টরে খুবই কমন। আসলে একটা সফটওয়্যার বা সিস্টেম যা খুব সিস্টেমেটিক ওয়েতে আমাদের তথ্য স্টোর করতে সাহায্য করে, যার ফলে কি হয়, we can add data, search data as per our requirements or query, edit data, edit or modify data, or delete unnecessary data. এই কাজগুলো তো করি আমরা। সেই জন্য ওই ম্যানুয়াল তথ্য ধারণ পদ্ধতিটা নিয়ে আলোচনা করব লেখা আছে, অলরেডি আলোচনা করে নিয়েছি আমরা। তো তথ্য তো আমাদের রেকর্ড রাখতেই হয় না। ব্যাংকের নতুন অ্যাকাউন্ট ওপেন করি আমরা, রেলের রিজার্ভেশন ফর্ম ফিল আপ করি,
ওই এক একটা রেলের রিজার্ভেশন ফর্ম যখন আমরা, এখন তো বেশিরভাগই আমরা অনলাইন করি, যখন আমরা ওই কাউন্টারে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিতাম, অবভিয়াসলি সেই ফর্মগুলো আগে ফাইলে রাখা হতো ডেট ওয়াইজ, হয়তো ট্রেন নাম্বার দেওয়া থাকতো, রুটও মেনশন করা থাকতো, এক একটা ফাইল খুলে খুলে সেই ফর্ম। তো এই তো ছিল সিস্টেমটা। এখন সেটা পরিবর্তিত হয়ে কি গেছে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম চলে এসছে। তো ডেটা এন্ট্রি হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা নথিভুক্ত হচ্ছে ডিজিটালি, কম্পিউটারে, ট্যাবে, মোবাইলে হচ্ছে না। আমরা প্রত্যেকের স্মার্টফোনে বা আগেকার ফোনেও, কিপ্যাড ফোনেও আমরা কি করতাম, একটা কন্ট্যাক্ট ডেটাবেস তো মেনটেন করতাম। তাদেরকে কি করা যেত, অ্যাড নিউ কন্ট্যাক্টস, তার মধ্যে কিছু ছিল নাম, ফোন নাম্বার, একাধিক ফোন নাম্বার, তাই না, ওয়ার্ক ফোন, অফিস ফোন ইত্যাদি রাখতে পারতাম। সেটা এডিট করতে পারতাম, সেটা ডিলিট করতে পারতাম। কেন পারি টিল নাও। এবং সার্চ করতে পারি না, সাপোজ এ দিয়ে পি দিয়ে কারোর, প্রণব বলে কারোর ফোন নাম্বার খুঁজছি, পি আর, সঙ্গে সঙ্গে পি আর বেস্ট কন্ট্যাক্ট লিস্টে আমার যা যা আছে চলে এলো, আমি চট করে সেটা সার্চ করে বের করলাম। তাহলে সার্চিং, অ্যাডিং, এডিটিং, ডিলিটিং এগুলো তো করি। একটা কন্ট্যাক্ট ডেটাবেস আমরা কিন্তু প্রতিনিয়ত হ্যান্ডেল করেই যাচ্ছি। কোথায় পেপার, কোথায় পেন? We are keeping track of all contact lists. We are creating contact lists, maintaining contact lists using our smartphone digitally. তো তাতেও ওরকম নেম, ইমেল আইডি, আধার আইডি, কন্ট্যাক্ট নাম্বার এইগুলো থাকে, ফিল আপ হয়, ফটো আপলোড করি আমরা, এবং সেগুলো কোথায় স্টোর হয়? বিভিন্ন ডিভাইস আছে, এক্সটার্নাল ডিভাইস, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, এক্সটার্নাল হার্ড ডিস্ক বা আদার ডিভাইস, এ তো রয়েছেই লোকালি স্টোর করার জন্য। আদারওয়াইজ ক্লাউড স্টোরেজ, অনলাইনে কোনো ড্রাইভে আপলোড করে রাখলাম, বা ক্লাউড স্টোরেজ গুগলের আমরা ইউজ করতেই পারি আমাদের অ্যাকাউন্ট থেকে। সুতরাং ক্লাউড স্টোরেজ এবং বিভিন্ন ডিভাইসে যে স্টোর করি পার্মানেন্টলি, ডেফিনেটলি উইদিন এক্সটার্নাল ডিভাইস, কারণ আমরা জানি মেন মেমোরি পার্মানেন্টলি ডেটা স্টোর করতে পারে না, দ্যাট ইজ পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, এক্সটার্নাল কোনো ডিভাইস, সেটা হার্ড ডিস্ক হতে পারে, এক্সটার্নাল অন্য কোনো ডিভাইস হতে পারে, সিডি ডিভিডি, সে তার প্রচলনও চলেই যাচ্ছে এখন। যেটা বলার ছিল যে আমরা যখন কোডিং নিয়ে আলোচনা করছিলাম, এবং কোডিং নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমরা অনেক সময় ওই স্টুডেন্টদের সাথে শেয়ার করি না, এটা আমাদের একটা, মানে আমি দায়িত্ব মনে করি বোঝানো বা ওদেরকে বলা। যেমন আমরা হয়তো টার্বো সি বা কোড ব্লকস বা সি, সি প্লাস প্লাস, জাভা করেই গেলাম, কিন্তু আমরা জানি না, উই ডোন্ট নো হাউ টু প্রিন্ট আউটপুট অর রেজাল্ট, প্রিন্টারের ব্যবহারই শিখলাম না। একদম ফার্স্ট সেম টু এমসিএ লাস্ট সেম আমরা ফ্যাক্টর, ফ্যাক্টোরিয়াল, প্রাইম, লিঙ্ক লিস্ট, এই থ্রেড, টেড সব কিছু করলাম, কিন্তু রিয়েল লাইফ ওরিয়েন্টেড উই ডোন্ট নো হাউ টু টেক এ প্রিন্ট আউট থ্রু আওয়ার কোড। এই হচ্ছে প্রবলেম। এবার আরেকটু আলোচনার, এবং যেটা বলছিলাম আর একটু মিস করলাম, যে আমরা যে ইনপুট করছি, প্রসেস করছি, উই আর গেটিং আউটপুট, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য স্টোরেজ? আরে যেগুলো ডেটা আমরা ইনপুট করছি তা যদি স্টোরই না করলাম, তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনপুটিং ডেটা? আমি যখন ইনিশিয়াল স্টেজে প্রোগ্রামিং শেখাচ্ছি তখন না হয় না বললাম, বাট ব্যাক এন্ডে আমার একটা ডেটা স্টোরের ব্যাপার দেখাবো না, ফাইল হ্যান্ডেলিং নিয়ে আলোচনা করব না, রিয়েল লাইফে তো গেলেই ফাইল হ্যান্ডেলিং, তাহলে হোয়াট অ্যাবাউট ফাইল হ্যান্ডেলিং? ওর অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, হোয়াট অ্যাবাউট প্রিন্টিং?
lot of printers type are there, laser printer, inkjet printer, dot matrix printer, থার্মাল প্রিন্টার, তাই না? তো কটা প্রিন্টারের ব্যবহার আমরা শিখেছি। আবার প্লটার আছে, বিরাট ড্রয়িং হয়তো অটোক্যাডে তৈরি হচ্ছে, ইউ হ্যাভ টু টেক আউট দ্য প্রিন্ট আউটস, বাড়ির প্ল্যান, জানি না A4 সাইজ ছাড়া অন্য কাগজে প্রিন্ট পারছি না, একটা শিটে 25টা আই কার্ড জেনারেট করে প্রিন্ট আউট নিতে পারছি না থ্রু প্রোগ্রাম বলছি, ফটোশপের কথা আমি বলতে চাই না। কোডিং দিয়ে পারি কি না, পারলে এই সেকশনগুলো দেখতে হবে। এবং ডেটা বলতে এবার একটু আসি, এবার ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু টার্ম শুনি, ডিবিএমএস, আরডিবিএমএস, এইচডিবিএমএস, এনডিবিএমএস, অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, ওডিবি, তারপরে এসকিউএল এর গল্প শুনি, নো এসকিউএল নতুন টার্ম, অনেকে আবার এই টার্মগুলো তো আমরা আবার জেনে যাই, খুব আলোচনা করি, স্যার নো এসকিউএলটা কি, আরে মঙ্গোডিবিটা একটু বেশি শুনি মাঝে মাঝে স্টুডেন্টদের কাছে। এসকিউএল, ওরাকল, এমএস এসকিউএল, মাই এসকিউএল, সূক্ষ্ম পার্থক্যগুলো কি, সিনট্যাক্সে কিন্তু একটু পার্থক্য আছে। এটা নয় যে সব মাই এসকিউএল এর সব কমান্ড এমএস এসকিউএল এ একদম সেম 100% কাজ করবে, একটু রদবদল করতে হয়, ডিপেন্ড করে আমি কাকে বেস করে কাজ করছি। এই আলোচনাগুলো খুব দরকার, সেই জন্যই আজকে এলাম। এবং ডেটা, হোয়াট অ্যাবাউট ডেটা? ডেটা বলতে কি বুঝি? বিভিন্ন রকম ডেটা হয়, টেক্সট ডেটা, নিউমেরিক্যাল ডেটা, মানে যেটা বেসড অন নাম্বার, যেমন বয়স, কারো স্যালারি, সেটার মধ্যে আবার দশমিক যুক্ত বড় সংখ্যা ছোট সংখ্যা আছে। সিতে আমরা ইন্টিজার, লং ইন্টিজার, ডাবল এরকম ছিল। টেক্সট ডেটা একটা অক্ষর অথবা অনেকগুলি অক্ষরের সমষ্টি, যেটাকে স্ট্রিং বলি, যেমন কারোর নাম, কারোর ঠিকানা, দ্যাট ইজ অ্যালফানিউমেরিক ডেটা। বুলিয়ান ডেটা, ইয়েস নো, ট্রু ফলস। ডেট টাইম, তারিখ, বিরাট ভূমিকা। ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল, যেটাকে মাল্টিমিডিয়া ডেটা বলা হচ্ছে। তো এরকম বিভিন্ন ডেটা আছে, যেমন স্পাশিয়াল ডেটা বলা হচ্ছে, জিওস্পাশিয়াল পয়েন্টস, লাইন্স, পলিগনস বলতে কি বোঝায় সেটা একটু দেখানো আছে। জিআইএস বা অন্যান্য অ্যাপ্লিকেশন, বিভিন্ন শেপস বা এই যে শেপ অফ অবজেক্টস অন আর্থ, এগুলো রিলেটেড ডেটা। সুতরাং ডেটা বিভিন্ন রকম ডেটা হয়। আরেকটু সবসময় নাড়াচাড়া হচ্ছে, অথচ আমরা কিন্তু এই দিকে ধ্যান দিচ্ছি না, নজর করি না। সোশ্যাল মিডিয়া করছি তো সবসময়। একটা দেখছি XYZ একটা পোস্ট করেছে, ছবি, ইন্টারনেট থেকে নেওয়া ছবি পোস্ট করলো, তাতে লাইক এলো 76টা, 76 লাইকস, ভিউজ কটা 158, আবার একটা খোঁচা মারলে 77 হয়ে যাবে, দেন অ্যান্ড দেন। এবং কে লাইক দিলাম তার নাম, এখানে ইমাজিনারি এলিমেন্ট দেওয়া আছে, একটা লাইক। কমেন্ট, কেউ একটা কমেন্ট করলো, এবিসি লুকিং গ্রেট, PQR নাম, কমেন্ট করলাম, হা হা হা। কেউ হয়তো আরেকজন অডিওতে কিছু রিমার্ক করলো, তাহলে একটু ভাবি তো জিনিসটা। আমাকে আমার প্রোফাইলে যখন আমি লগ ইন করছি, তখন কিন্তু আমাকে ডিটেইলস এগুলো দেখাচ্ছে। আমার পোস্ট যেটা করেছিলাম তাহলে স্টোর রেখেছে, স্টোর কি রেখেছে, ওখানে একটা ইমেজ আছে, কিন্তু ডেটাটা কি ইমেজ। এবার আমাকে যারা যারা লাইক করছে পোস্টে, সেটা কাউন্ট করছে এবং সেই লাস্ট ভ্যালুটা স্টোর রাখছে। কজন দেখলো সেটাও কাউন্ট করছে, আরেকজন দেখলে ওটা কিন্তু 159 হয়ে স্টোর থাকবে। কে কমেন্ট করলো তার নামও দেখাচ্ছে, এগুলো সব দেখাচ্ছে। তাহলে ডেটাটা স্টোর করছে। আর তার মানে সিস্টেমেটিক একটা কালেকশন আছে ডেটার।
যেটা হেল্পস টু ম্যানিপুলেট ডেটা লাইক অ্যাডিং, ডিলিটিং, এডিটিং অ্যান্ড সার্চিং ডেটা অ্যাজ পার আওয়ার কোয়ারি। আর স্মার্টফোনের বা এই যে কন্ট্যাক্ট লিস্ট আগেই বললাম, সেটাও একটা ডেটাবেসের এক্সাম্পল। এই হচ্ছে ডেটা। একটা ডেটাবেস কিভাবে মেনটেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কত রকম ডেটা এবং কতগুলো জিনিস খেয়াল করা হচ্ছে। আমরা তো স্ক্রল করে যাচ্ছি, খোঁচা মারছি, কমেন্ট করে যাচ্ছি, ভিতরে কি হচ্ছে, যারা আইটি ফিল্ডে আছি, যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করি, তাদের এগুলো দেখতে হবে, চিন্তা করতে হবে, আশপাশ চিন্তা করতে হবে। এই যে পুজো মার্কেটিং হবে, পেমেন্ট করে দিলাম, তো সিস্টেমে এন্ট্রি করার সাথে সাথে ওই বারকোড রিডার দিয়ে ইনপুট নিচ্ছে, এটা শিখতে হবে। তাহলে আমি কি পারি, বারকোড রিডার দিয়ে যে ইনপুটটা নিয়ে নিল ট্যাগ থেকে প্রোডাক্টের, আমি তো হাতে ইনপুট শিখলাম, আমি কি ওটা পারি? না জানলে আমার মনে খটকা থাকা উচিত, এই জিনিসটা তো পারা উচিত, এই সিস্টেমে তো নিচ্ছে। সঙ্গে সঙ্গে ওই আইডি থেকে ডিটেলস এসে আমাকে একটা বিল প্রিন্ট হয়ে গেল, আমার হাতে ধরিয়ে দিল, তার মানে প্রিন্টিংটা ওটা আমি জানি না। সুতরাং কোডিংয়ের পাশাপাশি এগুলোও ভাবতে হবে। এবার ডিবিএমএস এর কিছু টার্ম নিয়ে আজকে আলোচনা করব। কাকে বলে রেকর্ড বা টাপল? রেকর্ড ইজ এ কালেকশন অফ ফিল্ডস। হোয়াট ইজ ফিল্ড? ইন্ডিভিজুয়াল হেডিং অফ এ রেকর্ড ইজ কল্ড এ ফিল্ড। যেমন কারো নাম, বয়স আর ডেট অফ অ্যাডমিশন স্টোর করা আছে, এই যে এক একটা হেডিং, নেম, এজ, ডেট অফ অ্যাডমিশন, এগুলো সবকটাকে বলে অ্যাট্রিবিউট বা ফিল্ড। আর ওই যখন ডেটাটা ভরলাম ওগুলোকে বলে রেকর্ড। তাহলে অলোক দাস 21/12/4/2013 এটা একটা রেকর্ড বা টাপল। আর এই ম্যাট্রিক্স অফ রোজ অ্যান্ড কলামস, যে ছকটা, প্রত্যেকটা কলাম মানে একটা অ্যাট্রিবিউট বা ফিল্ড, প্রত্যেকটা রো বা লাইন হচ্ছে একটা রেকর্ড বা টাপল। সব কিছু মিলেই, রো কলামের সমষ্টি মিলেই তৈরি হয় টেবিল। এখানে একটা বাংলায় লেখা আছে, নাম অ্যালফাবেট নির্ভর, এজ নাম্বার, ডেট অফ অ্যাডমিশন তারিখ নির্ভর, ফটো কিন্তু বেসড অন ইমেজ, বিভিন্ন ডেটা টাইপ, প্যান নাম্বার অ্যালফা নিউমেরিক, অ্যালফাবেটও থাকে, নাম্বারও থাকে। এগুলোকেই বলে, তথ্যের ধরনটাকেই বলা হয় ডেটা টাইপ। আর একটু আবার বলি, রেলের টিকিট নাম্বার, একটা টিকিটে 6টা, আগে সেই পুরনো ফর্ম, রাজা বিশ্বাস মেল, সঞ্জয় দাস মেল, শিল্পী দাস ফিমেল, এজ কলাম, সেক্স কলাম, নেম কলাম, সিরিয়াল নাম্বার, এই সবকটাই হচ্ছে মিলিয়ে একটা করে রেকর্ড, আর প্রত্যেকটা কলাম একটা ফিল্ড। তাহলে আজকের ডিবিএমএস এর ইন্ট্রোডাকশন এটুকুই থাকবে। নেক্সট আমরা টেকনিক্যালি আলোচনা করব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে, এবং ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিলেমিশেই যাবে, কারণ শুধু ব্যাক এন্ড নিয়েও হবে না, শুধু ফ্রন্ট এন্ড নিয়েও হবে না। ফুল স্ট্যাক প্রোগ্রামার হতে গেলে কিন্তু দুটোই জানার দরকার। এখন যা দিনকাল, শুধু ডিজাইন পোর্শনের জন্য শোনাই যাচ্ছে, তো অনেকটাই এআই নির্ভর হয়ে যেতে হবে। সুতরাং কিন্তু আমাকে ফুল স্ট্যাক প্রোগ্রামার না হলে স্কোপটা কমে আসবে। আমি বলছি না স্কোপ নেই, কারণ ওই পেসিমিস্টিক হওয়া ভালো না, অপটিমিস্টিক হওয়াই ভালো। দুটোই জানা দরকার। সুতরাং ফ্রন্ট এন্ডে আমরা ডিজাইন করব এবং কোডিংয়ের মধ্যে দিয়েই কিন্তু আমরা ডেটাবেসেও ডেটা পার্মানেন্টলি স্টোর করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিবিএমএস শুরু হলো, সঙ্গে সঙ্গে অন্যগুলো আসবে। এত ভাস্ট আমাদের এরিয়াটা, আইটি সেক্টর, যে সীমাবদ্ধ একটা গণ্ডি হতে পারি না আমরা একটা গণ্ডির মধ্যে, তাহলে ভীষণ মুশকিল। আবার বলছি, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর
নিয়মিত আপডেট পেতে গেলে, এই ধরনের ভিডিও দেখতে গেলে, সাবস্ক্রাইব করলে রিলেশন মানে ইনফরমেশনটা, রিলেশন তো বিল্ড আপ একটা হচ্ছেই, নিয়মিত আপনাদের সঙ্গে রিলেশন একটা অলরেডি তৈরি হয়ে গেছে বেশ কয়েক মাস হলো। এবং সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো পেতে তাড়াতাড়ি পাওয়া যাবে, ইন্টিমেশনটা পাওয়া যাবে এবং মিস করা চান্স থাকে না আর কি। সেজন্যই বলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করতে ভুলবেন না।